হ্যালো ফ্রেন্ডস, তো এই রেসিপিটা দেখার আগেই কার কার মুখে জল চলে এসছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তালের বড়া করার জন্য কি কি লাগবে সেটা দেখে ফেলি। বাজার থেকে তাল কেনার সময় গাটা বেশ নরম আর কালো দেখে কেনাই ভালো, তাহলে তালটা বেশ ভালো হয়। তো তালের গাটা দেখো, আমি তালটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে দেখো আটিগুলোকে আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে একটা বাসনের মধ্যে তালটাকে বেশ হাতে 1 থেকে 2 মিনিটের মতো মেখে নেব। মেখে নেবার পরে এর মধ্যে দেব সামান্য পরিমাণে আবার একটুখানি জল দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো মেখে নেব। এটাকে দেওয়ার পরে তোমরা চাইলে ঝুড়ির সাহায্যেও ঘষে নিতে পারো, আর আমি এখানে দেখো ঘষণির সাহায্যে তালটাকে ঘষে নিচ্ছি। ঘষে এর থেকে রসগুলোকে বার করে নেব। কিছুক্ষণ ঘষার পরে আবার সামান্য পরিমাণে হাতের মধ্যে জল নিয়ে তালটাকে আবারও 1 থেকে 2 মিনিটের মতো মেখে নিয়ে ওটাকে আবারও ঘষে নেব। ঘষে নেওয়ার পরে পুরো রসটাকে বার করে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু কিছু জিনিস অ্যাড করে দেব। মেজারমেন্টের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাপ। এই কাপের আমি 2 কাপ নিয়ে নিয়েছিলাম ময়দা। তোমরা চাইলে কম বেশি করে একটুখানি দিতে পারো, কারণ হচ্ছে সবাই তো এক পরিমাণে আর করবে না তালগুলো। তো যাই হোক, এর সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে সুজিটা 100 গ্রামের মতো দিয়েছিলাম। সুজিটা দিলে বেশ তালের বড়াগুলো মচমচে হয়। তোমরা চাইলে এর মধ্যে চালের গুঁড়োও অ্যাড করতে পারো, তাহলেও বেশ মচমচে হয়ে থাকবে তালের বড়াগুলো, কিন্তু আমি সুজিটাই বলবো প্রেফার করব। তো চিনির জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছিলাম ওই একই কাপের 1.5 কাপ চিনি। সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে মৌরি, এর জন্য ফ্লেভারটা বেশ ভালো আসে। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো নারকেল কুচি। নারকেল কুচির সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কলাটা দিলে বেশ তালের বড়াগুলো নরম হয়। আমি এখানে 2টোর মতো দিয়ে দিয়েছি কলা। আর এরপরে দিয়ে দেবো শুকনো নারকেল কুচি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়ে তালটাকে রেখে দেবো রেস্টের জন্য। 1 থেকে 1.5 ঘন্টাও রাখতে পারো, তাহলে একটুখানি ভালো সুজিগুলো ফুলে যাবে, বা আধ ঘন্টার মতনও রাখতে পারো। এবার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে বেশ একে একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এইটাকে ভাজবো এপিট ওপিট করে। হালকা ব্রাউন হয়ে গেলেই ব্যাস এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে তালের বড়াগুলো খুব ভালোভাবে ভাসছে। তালের বড়াগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো এবার নামিয়ে নিলাম তালের বড়াগুলোকে। ব্যাস এবার তোমরা এটাকে এনজয় করতে পারো। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য বাই।